ওকে, এটা হচ্ছে জি মহেশ্বর বসা ফুল ফাইনাল সিআইডি ফাইল। দেখি আমরা এর ভিতরে কি আছে। তো প্রথমে আমরা IEC61850 কনফিগারেশন ওপেন করছি 8 সিরিজ সেট আপ সফটওয়্যারের মাধ্যমে। ওপেন করার পর এরকম একটা অপশন আসে, যিনি নন্দজি বলতেছিল রিপোর্ট কন্ট্রোল ব্লক অ্যাড করা নাই, তো আমরা রিপোর্টে আসি। দিস ইজ দ্য রিপোর্ট কন্ট্রোল ব্লক। হেয়ার দেয়ার আর 4 অপশনস। এক হচ্ছে জেনারেল ডাটাবেস, 2 নম্বর হচ্ছে মিটার, 3 নম্বর হচ্ছে প্রোটেকশন এবং 4 নম্বর হচ্ছে কন্ট্রোল। তো আমরা জেনারেল ডাটাবেসে প্রথমত ঢুকি। জেনারেল ডাটা সেটে দেখাচ্ছে, এখানে দেখেন আমরা একটু যদি জুম করি, 48 নাম্বার অফ ডাটা অ্যাড্রেস অর ডাটা সেট এখানে অ্যাড করা আছে। এখন এখানে বিভিন্ন প্রকার ডাটা সেট অ্যাড করা আছে। আমরা একটা যদি অ্যানালাইসিস করি, হিয়ার ইজ দ্য ব্রেকার পজিশন XCBR এবং CSW1। এটা হচ্ছে কি বলে আইসোলেটর পজিশন ইন্ডিকেশন করতেছে। এটা হচ্ছে যে স্প্রিং চার্জ ইন্ডিকেশন। এরকম বিভিন্ন ইন্ডিকেশন দিয়ে টোটাল 64টা ডাটা অ্যাড্রেস অর ডাটা সেট অ্যাড করা যায়। সেখানে আমাদের প্রয়োজন মতো 48টা ডাটা সেট অ্যাড করা হয়েছে। এবং এখন আমরা যদি মিটারে ঢুকি, মিটারের মধ্যে কি আছে, আমরা কতগুলো ডাটা সেট অ্যাড করা আছে আমরা একটু দেখি। তো আমরা মিটারের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখি একটু, যদিও মিটারটা এখানে একটু বলার সাপেক্ষ বিষয়, যেটা যে মিটারটা আসলে আলাদাভাবে এখানে একটা অপশন আছে, কিন্তু এটা আলাদাভাবে অ্যাড করা যায় না, মাস্টারের আন্ডারে অ্যাড করতে হয়। এটা একটা প্রবলেম হইতে পারে, সেটা আমি স্বীকার করছি। বাট এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে টোটাল 64টা ডাটা সেট আমরা অ্যাড করতে পারি, কিন্তু এখানে আমার মিটার পোর্শনের জন্য শুধুমাত্র 26টা ডাটা অ্যাড্রেস বা ডাটা সেট অ্যাড করা আছে। কি ডাটা সেট অ্যাড করা আছে এখন আমরা এখান থেকে দেখতে পারি, যেমন এখানে হার্টস, এখানে ফেজ ভোল্টেজ, এখানে ABBCCA এরকম অ্যাড করা আছে। একইভাবে ফেজ ভোল্টেজ, ফেজ A, ফেজ C, এখানে A ফেজের কারেন্ট, B ফেজের কারেন্ট, নিউট্রাল কারেন্ট, টোটাল ওয়াট কত, টোটাল বার কত, টোটাল পাওয়ার ফ্যাক্টর কত, এবং হচ্ছে এই যে এটা হচ্ছে কাউন্ট ওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার, নেগেটিভ ওয়াট আওয়ার, এগুলো আমরা সব অ্যাড করে মোটামুটি 26টাই দিলে এখানে মিটারিংয়ের জন্য দ্যাটস এনাফ। সো এখানে মাত্র 26টাই ডাটা সেট এখানে অ্যাড করা আছে। এখানে আমাদের দেখাচ্ছে যে 26টা ডাটা সেট অ্যাড আছে। এখন আমরা প্রোটেকশনে আসি। প্রোটেকশনে যদি আমরা ক্লিক করি, সেম ফাইল, কোন ফাইল, মহেশ্বর পাশা ফুল ফাইনাল সিআইডি, আমরা ওই যে উপরে দেখতে পাচ্ছি এখানে ফুল ফাইনাল ডাটা সেট অ্যাড করা আছে। একইভাবে যখন আমরা প্রোটেকশনটা ওপেন করতেছি, দেখতে পাচ্ছি এখানে 58টা ডাটা সেট অ্যাড করা আছে। একটু আমরা জুম করে দেখি কি ডাটা সেট অ্যাড করা আছে। দিস ইজ দ্য ফেজ ইনস্ট্যান্টিনিয়াস ওভার কারেন্ট, অর্থাৎ আমরা যেটা ABB রিলের ক্ষেত্রে PHIB বলি সেটা। দ্বিতীয়টা হচ্ছে ফেজ টাইম ওভার কারেন্ট, অর্থাৎ IDMT, যেটা আমরা PHLPTOC1 নামে আখ্যায়িত করে থাকি। এটা হচ্ছে গ্রাউন্ড ফল্ট, মানে আর্থ ফল্টেরটা। এটা হচ্ছে নিউট্রাল ফল্ট নামে একটা অপশন আছে, গ্রাউন্ড অথবা নিউট্রাল যে কোনো একটা দেওয়া যায়। আমি দুইটা এখানে রাখছি, যে কোনো একটা অ্যাক্টিভ করলেই হবে। একইভাবে এটাও গ্রাউন্ডের IOC। এটা হচ্ছে PT আন্ডার PTOF, এটা কি জানো, আচ্ছা আন্ডার ফ্রিকোয়েন্সি, ওভার ফ্রিকোয়েন্সি অপশনটা এখানে আমরা দুইটা অ্যাড করে দিছি। ওভার ভোল্টেজ, আন্ডার ভোল্টেজ, প্রোটেকশন, সরি এটা PT না, প্রোটেকশন আন্ডার ফ্রিকোয়েন্সি, প্রোটেকশন ওভার ফ্রিকোয়েন্সি, PT প্রোটেকশন ওভার ভোল্টেজ, প্রোটেকশন আন্ডার ভোল্টেজ। এটা হচ্ছে ডিরেকশনাল। এইভাবে আমরা শুধুমাত্র এই কয়টা দিলে একটা, যেহেতু এটা একটা 33 kV বে, আমার মনে হয় দ্যাটস এনাফ। ওভার কারেন্ট 8 ভোল্ট এবং হচ্ছে ওভার ভোল্টেজ, আন্ডার ভোল্টেজ, ওভার ফ্রিকোয়েন্সি, আন্ডার ফ্রিকোয়েন্সি, ডিরেকশনাল, গ্রাউন্ড ডিরেকশনাল এবং ফেজ ডিরেকশনাল, এই জয়টা করলে যথেষ্ট। এবং এতে প্রায় 58টা ডাটা সেট এখানে অ্যাড করা আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। নেক্সট এবং লাস্ট এবং ফাইনাল অপশন সেটা হচ্ছে কন্ট্রোল প্যারামিটার। এখন আমরা একটু কন্ট্রোল প্যারামিটারে ক্লিক করছি। দেখা যায় কন্ট্রোল প্যারামিটারে আমরা টোটাল 64টা ডাটা সেট থাকে। আমরা বলছিলাম কেন 64টার বেশি আসলে অ্যাড করতে দেয় না,
তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা ম্যাক্সিমাম 63টা ডাটা সেট এখানে অ্যাড করা আছে। প্রথমটা হচ্ছে ব্রেকারের পজিশন, এখন এটা হচ্ছে আইসোলেটরের পজিশন, আইসোলেটরের ক্লোজ স্ট্যাটাস, ওপেন স্ট্যাটাস, তারপরে হচ্ছে ব্রেকার ফেলিওর, ফিউজ ফেলিওর, এবং এখানে বিভিন্ন পজিশন ইন্ডিকেশন দেখানো আছে, ব্রেকার পজিশন এবং হচ্ছে আইসোলেটরের পজিশন সহ টোটাল 63টার মতো ডাটা সেট এখানে অ্যাড করা আছে।